আসুন জেনে নিই কিভাবে কর্ণ দ্বিতীয় অভিশাপ প্রাপ্ত হন। একদিন কর্ণ শব্দভেদী বাণের অনুশীলন করছিলেন। তখন অদূরে এক চারণভূমিতে এক দিব্যগাভী শাবক চারণ করছিল। কর্ণের অজান্তে তার শব্দভেদী বাণ শাবকটিকে হত্যা করে। তৎস্থানে গাভীর পালক মুনি উপস্থিত হলে কর্ণ ক্ষমা প্রার্থনা করেন। মুনি অভিশাপ দেন, কর্ণ যেভাবে অন্য কর্মে লিপ্ত গাভীকে অসহায়ভাবে হত্যা করেছেন, তেমনি মৃত্যুর সময় কর্ণ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ব্যতীত অন্য কর্মে লিপ্ত থাকবেন, তখন কর্ণের শত্রু কর্ণের প্রাণ অসহায়ভাবে হত্যা করবেন। অতঃপর অর্জুনের সঙ্গে যুদ্ধে কর্ণের রথের চাকা ফাটলে প্রবিষ্ট হয়। কর্ণ যখন ওই চাকা তুলতে ব্যস্ত, তখন কৃষ্ণ অর্জুনকে ওই অবস্থায় কর্ণকে হত্যা করতে বলেন। অতঃপর অর্জুন কর্ণকে অস্ত্রহীন অবস্থায় হত্যা করেন।